কি রে পুটো, তুই এখানে শুয়ে কেন রে? এ পুটো, তুই বাইরে কেন শুয়ে রে? কি হলো? তুই বাইরে কেন শুয়ে রে? কি সব ভাগ্যের দোষ? কি হয়েছে কি রে? তুই তাইলে সারা রাত বাইরেই শুয়েছিলি? হ্যাঁ, বাইরেই শুয়েছিলাম। কেন রে, বৌমার সাথে কি ঝগড়া হয়েছে নাকি রাত্রে? হ্যাঁ, ঝগড়া হয়েছে। কেন, কিসের লেগে ঝগড়া হয়েছে? কেন, কালকে আব্বা তোমাকে রাত্রে বলেনি? আমি ঘুমিয়ে গেছিলাম, আমি কিছুই শুনিনি, আর তোর বাপ কিছুই বলেনি আমাকে। কালকে রাত্রে বন্ধুদের সাথে মিলে একটু ড্রিঙ্ক করেছিলাম বলে সেই জন্য বাড়িতে ঝগড়া শান্তি হয়েছিল। ডিং কি রে? বুঝি না নাকি? কি ডিংটা সেটা তো বলবি নাকি? বন্ধুদের সাথে মিলে একটু মদ খেয়েছিলাম, সেই জন্য তোর বৌমা আমার সাথে রাত্রে সারা রাত ঝগড়া করেছে। তাই বা কেন করবি? বেটা ছেলে পুরুষ মানুষ একটা আধটু খেতেই পারে, তাই বা কেন ঝগড়া করবি? সেটাই বুঝাইতে পারিনি রে মা। কালকে রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত যে আগে মাঝে এসে বাইরে শুয়েছিলাম। যা ঘরে চা ঢাকা আছে, খাইলি গা। তুমি তাকে বলছি যা তো, কেন বাইরে শুতে দিবে ওকে? যা তো বল গা তো। বৌমা, এসব কি শুনছি কি আমি? যা কিছু আপনি শুনেছেন, ঠিকই শুনেছেন। কি রকম কথাবার্তা তোমার আবার? কি রকম কথাবার্তা মানে? আপনার ছেলে মদ খেয়েছিল কালকে, এসে আমার সাথে তুমুল ঝগড়া করেছে, আবার আমাকে গুম গাম করে কিলিয়েছে। আমার ছেলের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। লাইগো তোমাকে সব সময় কিলিয়ে দিবে। আপনি যা কিছু বুঝেন না তা নিয়ে কথা বলবেন না, নিজের কাজ করেন গা। বাবাল্লা কি আমার আদিক্ষিতম কথাবার্তা? নিজের কাজ করেন গা মানে কি বলতে চাইছো কি তুমি? আমি যা বলতে চাইছি তার সময় হলে আপনিও বুঝবেন, আপনার ছেলেও বুঝবে। হ্যাঁ বৌমা, তোমার মনের মতিগতিটা কি বলো তো? শুধু ছেলে জন্ম দিলেই মা হওয়া যায় না। হ্যাঁ গো বৌমা, ছেলেটা আমার নাইলে কাল রাতে একটু মদ খেয়ে বাড়ি এসেছিল, তাই বলে তুমি তাকে বাইরে শুতে দেবা? অবশ্যই শুতে দেবো, অবশ্যই শুতে দেবা। হ্যাঁ দেবো তো, তার কারণ আমার মা বাপ মাতাল লম্পট চরিত্রহীন দেখে আমার বিয়ে দেয়নি। ভালো ছেলে দেখে দিয়েছে, ভালোভাবে ভদ্রভাবে ঘরে এলেও শুতে পাবে, নাইলে পাবে না। দেখো বৌমা, তুমি স্বামীর সাথে সংসার করার মতো কথাবার্তা বলছো না। কেন, আমি কি কোনো অন্যায় বলছি? হ্যাঁ মা, সেটা তোমার স্বামী যদি একটু মদ খেয়ে বাড়ি এসে তাই বলে তাকে কাছে শোয়া যাবে না? আমার পক্ষে সেটা সম্ভব নয় মা। আপনার স্বামী যদি মদ খেয়ে মাতলামি করে এসে যদি আপনার কাছে শুতে চায়, আপনি শুতে দেবেন তো? বৌমা, তোমার তো বয়স হালকা, বুদ্ধি কম, এখনো সংসার স্বামী কাকে বলে এই সমস্ত জ্ঞান বুদ্ধি এখনো তোমার চরুষ হয়নি মা। স্বামীর যন্ত্রণা বড় যন্ত্রণা। তারা হচ্ছে বেটা ছেলে পুরুষ মানুষ, আর আমরা হচ্ছে মেয়ে মানুষ। তাই মেয়ে হয়ে আমাদের কর্তব্য, স্বামী আমাদের উপরে যতই অন্যায় যতই অত্যাচার করুক না কেন, আমরা তাদের পা তলাতেই পড়ে থাকবো। আর সেই পা তলাতে পড়ে থাকলে তাদের কাছ থেকে আমরা ভালোবাসা পাবো। আমি কারো পা তলায় পড়ে থাকতে পারবো না। দুনিয়াতে ছেলে পেলের অভাব নাকি? তা মানে তুমি কি বলতে চাইছো ভাতার পাল্টাবে নাকি গো বৌমা? প্রয়োজন হলে পাল্টাইতে হলে পাল্টাবো। এটা তো তুমি 7 ভাতারি মেয়ের মতো কথা বললে গো মা। যারা 7 ভাতারি 8 ভাতারি মহিলা হয় তাদের মুখে এই কথাটা শোভা পায়, তোমার মুখে শোভা পায় না মা। যেহেতু তোমার নতুন বিয়ে হয়েছে, নতুন স্বামী, আমি ছেলের মা তো, তাই সবকিছু তোমাকে শেখাতে পারলাম না, বুঝলে তো? শুধু একটা কথাই মনে রেখে দিও, ফুলে থেকে হয় মধু, মধু থেকে কোনোদিনও ফুল হয় না। বোতল কই, বউ আছে নাকি? ফুটু ভাই নাকি? হ্যাঁ, আমি সেই হতভাগা। বাবা, আবার মাংস। কিছু বলবে ভাই? বোতল কোথায়? ও তো লবণ আনতে গেছে ভাই। কেন, লবণ আনেনি? না, দেখো তরকারিতে লবণ দিতে গিয়ে দেখছি লবণ নাই, লবণ আনতে পাঠালাম। বসো ভাই, সে কোন ছিল কি? বসো। সে নয়, আমি একা বসবো। তা কি হয়েছে, বসো কেন? বসতে তো ইচ্ছা হচ্ছে গো বৌদি। আরে ফুটু ভাই, কালকে ঝগড়া করছিলে কেন তোমার বউয়ের সাথে? আর বলো না, ওটা বউ নামে কলঙ্ক। কালকিকার রাতের ঘটনাটা নিশ্চয়ই তুমি জানো কিছুটা। তোমরা তো কালকে এক জায়গায় ফিস্ট করতে গেছিলে, তো সেখানে একটু মদ পান করেছো। হ্যাঁ, আমি আর বোতল গেলাম, সেখানে খাওয়া দাওয়া করেছি, একটু মদও খেয়েছিলাম। সেই জন্য অশান্তি ঝগড়া করছিলে তোমার বউ? হ্যাঁ। এসব খেও না ভাই, ফালতু অশান্তি ঝগড়া যখন হচ্ছে তখন খাওয়াই বা কেন এসব? বৌদি গো, একটা সময় জানো তো, এই বুকের ভিতরে না একটা আফসোস হয়, জি শালা আমি জীবনে যা চাইলাম মন থেকে তা পেলাম না। তুমি কি চেয়েছিলে ফুটু ভাই? সেসব কথা থাক, মনের দুঃখের কষ্টের কথা মনেই চাপা থাক। ভাবি বুঝি ডাকছিও, তুমি আমার দেওয়ার হয়েছে, আবার দুঃখের কষ্টের কথা চাপা থাকবে? সেটাই বা কি করে হয় গো? উফ, কি কথা শোনাইছো গো তুমি আমাকে। মনে হচ্ছে ভাই আমারই বউ, দেখ এমন ভাবে তাকাইছো আমার কানে। কি হইলো বলো? আসলে সত্যি কথাটা কি জানো তো ভাবে, আমি তোমার মতো একটা সুন্দরী রূপসী ভালো মনের মেয়েকে আমার জীবনে আমি বিয়ে করে বউ হিসাবে চেয়েছিলাম, কিন্তু তার বদলে কপালে কি একটা কোথা থেকে শালা উইটকো ঝামেলা এসে জুটলো, খাটি হাঁড়ি বাসন ঠুকাঠুকি করছো। বিয়ে যখন করে ফেলেছো ভাই, মানে গুছলি চলতে হবে। কি করে তোমাকে আমার ভালোবাসার কথাটা বলবো বুঝতে পারছি না। সব মেয়ে তো সমান হয় না বলো। কাল সারা রাত বাইরে ঘরে শুয়েছিলাম। কেন, তোমার বউয়ের কাছে শুয়েছিলে না? না না, শুতে লাইনি। কি বলছো গো তুমি? ঠিকই বলছি, ওই জন্য মনে হচ্ছে বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালাই আমি। তুমি পালিয়ে গেলে তোমার বাবা আমাকে আর এই বাড়িতে থাকতে দেবে, আমাদেরকে তো থাকতে দেবে না। তুমি আছো বলে থাকতে দিচ্ছি। ভাবি, তোমাকে একটা কথা বলতাম। বলো, কি বলবে? তুমি খুব ভালো আর খুব সুন্দর। ওর কথা বলছি কেন ভাই? তুমি হেব্বি সুন্দর দেখতে।
তোমার ভাই নুন আইতে গেছে, বাইরে গেলেই তুমি তাকে দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে ঠিক বলেছে, যাই 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 যাই। ফুটোর মনের মতি গতিটা কি, ও কি বলতে চাইছে? তুমি যা ভাবছো ফুটো, আমি সেরকম মেয়ে নই। কোনোদিনই আমি আমার স্বামী বুতলকে ফাঁকি দিতে পারবো না। তোমার মনের ধারণা সম্পূর্ণ ভুল। বড়ার মাথা, এমন পুরা ভাই গুলে দুনিয়াতে এলাম, নিজের বলতে কিছুই নাই। কাদা যে ডাল ধরছি সে ডাল ভেঙে গেছে। এমন একটা ফেদামুখী মেয়েকে বিয়ে করলাম, না আরে বুঝে না লম্বাই বুঝে, যাতা কলে ফেললে শুধু পিসানি মারে। ভগবান গো, কেন মানুষকে যে আমাকে দুনিয়াতে পাঠালা তুমি? চারিদিকে এই খোলামেলা দুনিয়াতে শালা আপন বলতে কেউ নাই। যাকে দুনিয়াতে আপন ভাবছি সেই পর করে দিছি। নাইলে ঘরের বউ, বিয়ে করা বউ, সে কিনা আমাকে বাইরে শুতে দিল সারা রাত। ওই জন্যই বলে মেয়ে ছেলে, সারা রাতে একটু বুঝাইতে পারলাম না রে বড়া। কি করিব কোথায় যাব, মনে হয় নিজের মাথা নিজে নিজে ফাটাই রে ফাটাই রে। না হলে ঘরের বউ এমন কাজ করিল, সমাজে বলতে পারবো না। যাকে আমি বলবো সে বলবে তুই শালা একেবারে কাপুরুষ কাপুরুষ। বইয়ের ভয়ে তুই বাইরে শুয়েছিলি রে শালা। তুই যদি হোস পুরুষ রে, এখনই বাড়ি গিয়ে বউকে কেলানি দে রে দে। তাতে হিতে বিপরীত যে হবে রে, সেটা আমি এখন বুঝতে পারছি রে। তুই তো বাড়ি গেলাম রে বন্ধু ফুটো, তোর মায়ের সাথে দেখা হলো, তোর মা বললো এখনই বাড়ি গেল। আর এইদিকে যেতে যেতেই তোকে দেখতে পেলাম, বলছে আজকে ক্লাবে মুরগির মাংস আর খিচুড়ির ব্যবস্থা আছে রে, করার সময় যাবে? আমি যাবো না। কি রে বাড়াও, কি কথাবার্তা তোর? আবার যাবো না মানে যাবো না? আর যাবি না, তার তো একটা কারণ আছে নাকি? কাল অশান্তি ঝগড়া হয়েছে বাড়িতে, তাই নাকি? কার সাথে? বউয়ের সাথে। কেন, কিসের জন্য? ওই যে মদ খেয়ে বাড়ি গিয়েছিলাম বলে সেই জন্য। বউ কি কারণ বাড়িতে তোর সাথে ঝামেলা করবে? তোমার ধবিতা ওইসব তুমি বুঝবা না। আমি যাবো না ভাই, তার কোনো কথাও নাই, তুমি যাও। হে বালমুকু, 2 কেজি খাসির মাংস খাইছি, তোকে মদ খাইছি, বন্ধু বলে আমাকে অ্যাকসেপ্ট করেছিস তো? মনে নাই নাকি? না মদের সাথে সাথে আমাকে ভুলে গেলি? বন্ধু তুমি আমার বন্ধু আছে, বন্ধু থাকবা, কিন্তু আমি মদ ভাত খাবো না। বইয়ের ভয়ে? বইয়ের ভয় লাই, এমনি আমি খাবো না। হ্যাঁ রে বাড়া, হ্যাঁ সে তার মানেই তাই, বউকে ভয় করেছিস তো, বাড়িতে অশান্তি ঝগড়া হয়েছে বলে তুই মদ খাবি না, তাই তো? হ্যাঁ সেটাই ভাবো। পুরুষ লস্ত কা পুরুষ তো, হুরুষ পুরুষ তো। মদ কাদের জন্য নিবে? পুরুষ মানুষের জন্য। গাঁজা কাদের জন্য নিবে? পুরুষ মানুষের জন্য। হিরোইন কাদের জন্য নিবে? পুরুষ মানুষের জন্য। আপিং কাদের জন্য নিবে? পুরুষ মানুষের জন্য। জেল কাদের জন্য নিবে? পুরুষ মানুষের জন্য। জরিমানা কাদের জন্য নিবে? পুরুষ মানুষের জন্য। পুরুষ মানুষের কাছে কোনোদিন মেয়ের অভাব হয় না বে? পুরুষ মানুষের কাছে কোনোদিন টাকার অভাব হয় না বে? যত দুনিয়াতে ভয় করবি তত ভয় করতে ইচ্ছা হবে। আমি তোর ব্যাপারটা বুঝতে পেরেছি, নতুন বিয়ে করছিস তো, বউ এখন তোর উপরে টর্চার করছি। এখন বউ বলতে চাইছে সকাল সকাল বাড়ি আসবা, মদ খাবো না, গাঁজা খাবো না, গাঁজা মদ খেলে আমি তোমার ভাত খাবো না, কি তাই তো? আমু বেটা ছেলে রে ভাই, আমু বুঝছি, বুঝলি তো? আর তুই আমার বন্ধু, তুই এই খোলামেলা দুনিয়াতে কারো চাপে পড়ে নিজে অসহায় হবি, তা আমার কখনো সহ্য হবে না, আমি সেটা কখনোই চাই না। তাই বলছি ভাই ফুটো, পুরুষ মানুষের একটা পিকআপ আছে, সেই পিকআপটা কখনো নষ্ট করিস না। বইয়ের কথা ভাবছিস? বাল আমার, ওরকম বই চলে গেলে আবার হাজারো হাজারো পেয়ে যাবে তো। আর যদিও তো না পাস, তার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে। এ ভাই মাথা খারাপ করে দিই না ভাই, এমনিতে মাথায় আমার কাজ করছে তো পালা ভাই। বুঝতে পেরেছি রে বন্ধু ফুটো, তোর সহজ সরল মনে সরলতার সুযোগ লিখি তোর বউ। মানে তোর বউ যেটা তোর সাথে করতে চাইছে, তার শাড়ি আসলে তোকে বেঁধে রাখতে চাইছে, কি তাই তো ফুটো? কালু ভাই তুমি বড় বৈজ্ঞানিক না ইঞ্জিনিয়ার গো? কোনটা গো? না আমি ইঞ্জিনিয়ার না, আমি বৈজ্ঞানিক, আমি একজন সাধারণ মানুষ। আর একটা কথা তোকে বিশ্বাস করতে হবে, আমি তোর কিন্তু প্রকৃত বন্ধু। বসে বসা কালু ভাই বসো। এতক্ষণ যে তুমি কথাগুলো বললা কালু ভাই, কথাগুলো অ্যাকচুয়ালি তো ঠিকই। এখন বড় আমি কি করবো বলো? ঘরের বউ একটু যদি আমাকে স্বাধীনভাবে দুনিয়াতে বাঁচতে না দেয়, চলতে না দেয়, তাহলে আমি পুরুষ মানুষ হই, আমি বা কি করে বেঁচে থাকি বলো? আচ্ছা তোর বিয়েটা কোথা হয়েছে? বিয়েটা করেছি আমি ক্লিনিয়ার বোলপুর বলে ওই লাইনে। দেখ ফুটো, বউ যখন তুই নতুন, বিয়ে যখন তুই নতুন করেছিস, আর নতুন বউ হিসাবে তো স্বামীকে ভালোবাসা অবশ্যই দরকার। আর সেই নতুন বউ যখন তোকে ভালোবাসে না, তখন নিশ্চয়ই এর মাঝে কোনো রহস্য লুকানো আছে। রহস্য মানে? এমনও তো হইতে পারে তোর বউ হয়তো কাউকে ভালোবাসে, তোকে পছন্দ লয়। এসব কি বলছো কালো ভাই? নতুন বউ? একটা কথা কি জানিস তো ফুটু, মেয়েরা হচ্ছে সুখের পয়রা। তারা একটা খাঁচার ভিতরে 12 বছর থাকার পরে, সেই মালিকের 12 বছর খাওয়ার পরেও তাদের ইচ্ছা জাগে অন্য কোনো বাসাতে একবার গিয়ে দেখলেও হয়তো তাদের কিরকম খাবার। তা মেয়েরা হচ্ছে এরকম, হয়তো আই বড়কার কোনো হয়তো ভালোবাসার মানুষ তার আছে, হয়তো মেয়েটা ভেবে দেখলো এর সাথে তো 12 বছর প্রেম করলাম, আবার একটা নতুন ছেলের সাথে বাপ মা বিয়ে ঠিক করেছে, চো এই ছেলেটা কেমন, একে একবার বিয়ে করেই দেখি, যদি ভালো লাগে তাহলে সংসার করবো, আর যদি ভালো না লাগে তাহলে ছাঁদে প্যাঁদে ঝগড়া লাগিয়ে পালিয়ে আসবো। যদি এরকম হয় গো কালো ভাই, খানকে আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে মেরে দেবো। আমি জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করিনি, ওই বইয়ের সাথে প্রথম প্রেম, আবার ওই আমার বউ। আর ওই যদি আমার সাথে বেইমানি করি, যদি আমার ভাত না খেতে চায়, ওই পুষ্টি লাতার মারবো কালো ভাই। ওকেও আমি জীবনে সুখ শান্তি পেয়ে বাঁচতে দেবো না ভাই। আমার নাম মারা ফুট্টু। কথাটা বললাম বললে মনে কিছু করিস না, তো ভিতরে ভিতরে খোঁজলি দেখ কোথায় কেসটা ঘাবলা হয়ে আছে। যেখানে ঘাবলা বুঝতে পারবি সেখানেই মলম লাগানোর চেষ্টা করবি। সত্যি কালো ভাই, তোমাকে আমি অনেক পর পর ভাবতাম, কিন্তু আজকে তুমি আপন ভাইয়ের মতো কথা বললে আর বন্ধুর মতো। তোমার এই সুজ্ঞান বুদ্ধি আমার ভিতরের কলজি ফ্যাপসাকে উলট পালট করে দিল। বেশ ঠিক আছে, অনেক কথা হলো, তো তাহলে সন্ধ্যেবেলায় আসিস, আমি চললাম। বেশ ঠিক আছে, আমি একাই আসবো, যদি বোতল না আসে আমি একাই আসবো। বেশ ঠিক আছে, আসিস, আমি চললাম তাহলে। হ্যাঁ বেশ, যাও ভাই যাও।
কালু হয়তো খারাপ কিছু বললো না, ও তো ঠিকই বললো। আমি ওকে পরপর ভাবি, ও কিন্তু কথাগুলা যেগুলা বললো বুঝার বিষয় আছে। বুঝার বিষয় না থাকলে বড় ঘরের বউকে আবার বাইরে সারা রাত আমাকে শুইতে দেয়। রূপা, কি হলো বউ? নুনের লেগে মন মেজাজ খারাপ করে বসে আছে? নুন নিয়ে এলাম তো। এত দেরি হলো কেন নুন আনতে? দেরি হয়নি তো বউ, এই গেলাম আর এলাম। দোকানে শুধু তিনজনে দাঁড়িয়ে ছিল, তিনজনকে মালটা দিয়ে দিল, দিয়ে তারপরে আমাকে দিল। বেশ নুনটা রাখো। কিছু হয়েছে বউ? তুমি অন্য জায়গায় বাড়ি দেখবে, আমি আর এখানে থাকবো না। কেন শোনাবো? কেউ কিছু বললো তোমাকে? বলবেই তো, সুযোগ পেলে কেউ কখনো ছাড়ে? তুমি চলে যাওয়ার পরে ফুটে ছিল আমাদের ঘরে। দিয়ে দেখি বললো ফুটো বাড়ি ছেড়ে পালাইতে বললো? বাড়ি ছেড়ে পালাইতে বলেনি, তবে ওর মনের মধ্যে গতি খারাপ। ওর কথাবার্তাতে আমি যা বুঝতে পারছি, ওর মনে খারাপ কিছু চাইছে। তুমি আমাকে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে রেখে দাও। সত্যি করে বউ? সত্যি করে। তুমি একটা জিনিস মনে রেখে দিও, তোমার জিনিস আমি শুধু তোমাকে দিতে পারবো, আর আমি কাউকে দিতে পারবো না। শালা ওগুলা বন্ধু রে, গুদমারানির ভাই, বাড়িতে আশ্রয় দিয়ে আবার আমার বউকে লাগাবার লাইন করছি। এটা কি বড়া মানা যায়? শালা মানুষ হলো না শুইরে বাচ্চাটা। কে মানুষ হবে কে না হবে তাতে আমার জেনে দরকার নাই, তুমি অন্য জায়গায় ঘর দেখবে। হ্যাঁ দেখতে তো হবেই বই, শালা শুইরে বাচ্চা যার হাতে লেগেছে দেখতে তো অবশ্যই হবে। আমি আজকালের মধ্যেই আমি দেখছি বউ, শালা এই বালের দুনিয়াতে কাউকে কোনোদিন আপন ভাবাই যাবে না। এই যা পরিস্থিতি, শালারা ঘরে আশ্রয় দিয়ে বুকে ছুরি মারতে চাইছে। বেশ রে বেশ, এই বন্ধুর পরিচয়, বেশ ঠিক আছে। ভাত খেলাম, এখানে ঢাকা আছে। ভাত আর গলা দিয়ে নামবে না রে বউ। শুইরে বাচ্চা যা কথা বলে গেছে, তুই যা বলছিস সেটা তোমার ভেতরে লাড়ি ভুড়ি উলট পালট হয়ে গেল রে। আমারও শুনতেও খুব খারাপ লাগছিল। শালা বোকা চোদাকে গায়ে গরম আসাম ঢেলে দিতে পারলি না? তখন তো তরকারি হয়েছিল, আসাম ছিল না, তখন ভাত বসিয়ে দিয়েছিলাম। শালা গুদমারানি ভাই, শালা শালা এবার বাড়ি এলে শালাকে পচিলাই করে মারবে, টাকাম করে টাকাম করে রাজ দে। বেশ ঠিক আছে, তাই হবে, তুমি ভাত খেলাম। বল আমি এখানে থাকবো না, একটু তাড়াতাড়ি আয়। এলো তো এরকম করে কাঁদছিস কেন? তো শ্বশুর শাশুড়ি কিছু বলিস নাকি? নাকি কি বলছিল? তোকে আমি কি বলছি, তুই তাড়াতাড়ি আসবি, আজকে বিকেলের মধ্যে আসবি তুই। এলো ছুরিটা, তোর আব্বা আসুক না, তবে তো যাবো আমি। আব্বা যেখানে গেছে আব্বাকে ফোন করে ডাকবি, তাড়াতাড়ি তুই আসবি। বিকেলের মধ্যে না এলে দেখবি আমি গলায় ধরে দেবো, তোকে বলে দিলাম আমি, দেখবি। এলো এ ছুরি, মাথা খারাপ করছিস কেন? মাথা খারাপ করিস না, আমি আছি তো, আমি যাবো তো না। যে মান মুখ মাঙ্গে ছোড়া ফাটা মুখ জমাইতে গিয়ে আমি দেখবো সে কতবার বেরিয়েছে। সারা রাত গুপগাপ করে মারলো। গুপগাপ করে মেরেছে, বেশ তাকেও গুপগাপ করে দেবো। তো কাঁদিস না, তুই একটু ধৈর্য রাখ, একটু সবর কর। চামা খেলি হালা, চামা খেলি। ঈদের বাদ আমি এক গ্লাস পানিও খাবো না, তুই যতক্ষণ না আসবি। বেশ লো বেশ, একটু ধৈর্য ধরে থাক, তোর বাবা মাঠে থেকে আসুক, আমি এলি, আমি চললাম। যেই আমি দেখছি সে মাঙ্গের ছোড়া ফাটা কুকুর বেটা কতবার বেরিয়েছে, তোকে বিনা দোষে বিনা কারণে কেন মারবি? সে কি রাড়ের ছেলে পেয়েছে নাকি? নাকি তার বাবা মা নাই তাই তোকে মারবি? আবার শাশুড়ি গাইছে সকালবেলায়, কত কথা শুনাইলো। তাই নাকি লো, সে বুড়ো বুদ্ধি বুড়ো চুদি মাগি, সেও তোকে কথা শুনিয়েছে? বেশ লো বেশ, তুই কাঁদিস না, তুই চুপ করে থাক, আমি চললাম। সে বুড়ো বুদ্ধি মহিলাকে আমি শুতাবো, তার কি পেটে বিটি নাই? সে বেটার মা বলি সে যা মন তাই বলবে নাকি? আর আমার বিটি বলি কি সে বানে জেলে ভেসে আছে নাকি? চুপ